ক্যামেরার পিছনে বারবার লুকিয়ে পড়তে হচ্ছে কেন কাউকে? যে ট্রেনেতে স্বামী পরিচয় দিচ্ছে, যে রেলওয়ে মিনিস্টার দপ্তরে স্বামী পরিচয় দিচ্ছে, যে লোকাল এলাকায় আধার কার্ড বানাচ্ছে, যে সব জায়গায় স্বামী পরিচয় দিচ্ছে, কিন্তু তাকে ক্যামেরার পিছনে লুকিয়ে ভিউজ কামানোর চক্রান্ত কেন চালাতে হচ্ছে? এটা অন্যান্য কেসগুলো হ্যান্ডেল করছে টিনা ননদ, এবং সেই কেসগুলো বককে দিতে পারবে না। টিনা ওই কেসগুলো বককে দিতে পারবে না, তার কারণ ওই কেসগুলো হ্যান্ডেল করছে আমার ননদ। এটা আমি দিতে পারবো না। না দিদা, আমি এই কেসটা দিতে পারবো না। না মানে না দাদা, আমি এই কেসটা আপনাকে দিতে পারবো না, কারণ আমার বাকি যে কেসগুলো আছে সেগুলো কন্ট্রোল করছে আমার ননদ, ওইগুলোতে আপনি হাত দেবেন না। ওই লয়ারের পয়সা দেয়, ওই সব কিছু দেয়, এরকম সব কথা আর একজনের কাছেও বলেছে। তাহলে আমার কথা হচ্ছে ধরিত্রীর কল রেকর্ডিংটা আমি মিথ্যা ভাবলাম, কিন্তু এটা আর একটা কল রেকর্ডিং। এরপরে আরেকদিন আরেকটা মেয়ের কল রেকর্ডিং শোনাবো, যে শুধুমাত্র ভিউয়ার হয়ে ফোন করেছিল, তাকে 3 ঘন্টা ফোনে বুঝিয়েছে যে এই সন্দীপের যে বোন, সে নাকি এদের পরিবারটাকে, মানে সন্দীপের পরিবারটাকে শেষ করে দেবে নোংরা নোংরা কেস দিয়ে, ওরা নাকি ছাড়বে না। এই কথাও বক বলেছে। এখন আমার কথা হচ্ছে, বককে কদিন ধরে আমরা অনেক কিছু বলেছি, কিন্তু একটা ইন্টেনশন ওর ভালো আছে, একটা ইন্টেনশন তার আছে। যে ইন্টেনশনটা, সেটা হচ্ছে একটা জায়গাতে তিনি বলেছেন, আমি সঙ্গীতাদির সাথে কথা বলবো, সঙ্গীতাদির সাথে কথা বলে বলবো যে বিষয়টা এই, যে এই ছেলেটি যার সাথে মানে গামলা ফোগলা হোগলা ঢোগলা সব কি সব নাম আপনাদের সব নাম দিয়েছেন, অত্যন্ত বাজে ছেলে। সে মারধর করে এবং সে টর্চার করে বলেই কন্টিনিউয়াসলি একটা মেয়েকে ফোর্স করে যাচ্ছেন, আরো বিপদে ফেলছেন, এবং এবং সাথে সাথে যে চক্রান্তে নেমেছেন যে সন্দীপের পরিবারটাকে শেষ করে দেবেন, সেটা হবে না। সেটা দীর্ঘমেয়াদী ম্যাটার, আর দীর্ঘমেয়াদী এই লড়াইটা চলবে। আর দীর্ঘমেয়াদী লড়াইয়ের মধ্যে বেশ কয়েকটা জিনিস আপনাদের জানানো দরকার, যেগুলো না জানলে কেসটার অনেক কিছু জিনিস এতদিন মুখ খুলিনি, এবার ধীরে ধীরে মুখ খুলতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, দীর্ঘ এতদিনের কারণে এবার আমি মুখ খুলতে বাধ্য হয়েছি, কারণ কেসটা এতদিন সেই জায়গায় ছিল না। আমার কেসের মুখ খোলার আগে কি করে আপনারা বুঝতে পেরেছিলেন যে তারা দিল্লি যাচ্ছে, এবং আমি কল রেকর্ড শোনাচ্ছি এদিকে, আর ওদিক দিয়ে দিল্লি হচ্ছে? কেন হচ্ছে বুঝতে পেরেছিলেন? ঠিক সময়ে ঠিক জিনিসটা শোনাচ্ছি, তার কারণ আরো কিছু খসবে মেয়েটা, আর আপনারা সেই খসানো আর চক্কর কাটানোতে মেয়েটাকে দীর্ঘদিন ধরে আপনারা ভুল পথে পরিচালিত করছেন। আর ভুল পথটার কথা যখন আমি বলছি, তখন আমাকে ভাবছেন আপনার কিছু ধান্দা আছে, আপনার কিছু সুবিধা আছে। মেয়েটাকে আগে বাঁচান, মেয়েটাকে আগে বাঁচান। যে মেয়েটাকে নিয়ে আপনারা লড়বেন, যাকে বলছেন বাউন্স ব্যাক কর, ইয়েস আমি তাকেও বলেছি বাউন্স ব্যাক করো যদি তোমাদের দরকার পড়ে, ঠিক আছে? এই রুমালির চামড়া গুটিয়ে দিতে হয় আমরা, এসব লেখো না প্লিজ, এসব লিখে কোনো লাভ নেই। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই কেসটাকে আপনারা সাধারণ চোখে সাধারণ কেস হিসাবে ধরেছেন, সাধারণ কেস, কিন্তু এর পিছনে বড় বড় মাথাগুলো নোংরা খেলায় নেমেছে। আর এই সন্দীপকে তো আমি সাইড করে দিয়েছি, ওদের নিয়ে কোনো ভাবতে হবে না, কোনো টেনশন নেই, ও বিন্দাস থাকবে, আর কোনো রকম ভাবে ওকে আটকানো যাবে না। আমি দেখিয়ে দিয়েছি যে পুরুষেরও অধিকার আছে। এর সরকার এসছে, হ্যাঁ আজকে আসতে একটু দেরি হলো। আচ্ছা বলছি, আমার ওইটা দেখানোর দরকার ছিল আপনাদের, যে সত্যি যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে ওই মেয়েটিকে বাঁচান। কিভাবে বাঁচাবেন? তাকে শিক্ষা দিন, তাকে বলুন শক্ত হতে, শক্ত লাঠি হতে। সব জায়গা থেকে আবার হয়তো তার জীবনে আবার একটা বিপদ ঘনিয়ে আসবে, আজকে নয়তো কাল। হ্যাঁ, ছেলেটা দেখাটা ম্যাটার। ছেলে দেখা করতে গেলে কোর্টে মামলাটা হয়েছে এতদিনে, কিন্তু সেটাও তো সন্দীপ কন্টেস্ট করবে, সন্দীপ তা ছেড়ে দেবে না, কন্টেস্টের মারফত হবে। কিন্তু একটা জিনিস আপনাদের সামনে লুকিয়ে রাখা হচ্ছে, যে লোকানোটা দীর্ঘদিন ধরে। গুড ইভিনিং। যারা উস্কেছে ওকে এবং যে পথে উস্কেছে, সেই পথে আরো বিপদ আসছে, আরো বিপদ আসতে চলেছে। সন্দীপ থেমে নেই, কারণ সেই জায়গাটাতে আর এসে পৌঁছাবে না সন্দীপ কখনো, যেখানে সন্দীপ আপোষ করে নেবে। সন্দীপ কোনো আপোষ করবে না, সন্দীপ কোনো আপোষে যাবে না। কোনো রকম কোনো আপোষ করে ওই বাড়িতে, ওই যারা অনেকে চাইছেন যে মিটে যাক বা মিটিয়ে নিক, সন্দীপকে আমি বহু বলে দেখেছি, মিটবে না। তার কারণ সন্দীপ জানে যে বিপদের সম্মুখীন ও হয়েছিল, দীর্ঘদিন ধরে যে বিপদ ওর ওপর দিয়ে গেছে, যেভাবে হেনস্থা হয়েছে ওর জীবনে, আর কোনো রকম কোনো ঝুঁকি, কোনো রিস্ক কোনোটাই নেবে না।
আর বক বক সব জেনে আমাদের কাছে উঠলেছে কেন? তার একটাই কারণ, তার একটাই কারণ। আজ বলছি, এই বক আমার সাথে কথা বলে মিটিয়ে নেবার চেষ্টা করেছিল। হ্যাঁ, করেছিল। শুনবেন, রেকর্ডিং শুনবেন, কিন্তু সেটা আমার অবধি এসে পৌঁছায়নি। তার কারণ তখন অন্য রাস্তায় আরো অনেক লোক ওকে কুবুদ্ধি দিচ্ছিল এবং সেটা বকও আটকাতে পারেনি। বক চেষ্টা করে গেছে যে সত্যি টিনাকে সঠিক রাস্তা দেখানো হোক এবং টিনা সঠিক পথে চলুক। বকও অনেক সাহারা দিতে চেয়েছে, নেবে না, নেবে না। গত কদিন ধরে আপনাদের বক শেষে তখন যখন দেখেছে ওই রাস্তায় যাবে না, তখন বককে দিয়ে আমার পিছনে চক্রান্ত চালাবার, যা যা চক্রান্ত বকের মাথার মধ্যে ছিল সে সব চক্রান্তগুলো করেছে। তার উচিত যেটা ছিল সেটা না করে সে উল্টো কাজে গেমটা খেলেছে, যার জন্য বককেও আমাকে এক্সপোজ করতে হয়েছে। অনেক কিছু ফোকলা ব্ল্যাকমেলিং করে, ফোকলা গায়ে হাত তোলে। বক আমাদের কাছে সব উগলে দিয়েছে, গায়ে হাত তোলে, সবই বলেছে। আর আমরা বলছি, তাই আমি বলেছিলাম, হালকা একটা হিন্স দিয়ে গিয়েছিলাম যে তোর যদি দরকার পড়ে না বলিস, আমরা আছি। ঠিক আছে, আছি। আমি ভাবছিলাম যে সঙ্গীতা ম্যাডাম যে কতগুলো সব কথা ঠিক আছে, কিন্তু দু তিনটে কথা ভুল আছে। ওই মমতা ব্যানার্জিকে নিয়ে একটা কথা বলেছে, মমতা ব্যানার্জির কাছে যাও, ওনার ডিএম নাম্বার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমরা আরেকটা বলেছে মমতা তোমার ওই ঘন্টার পর ঘন্টা রেকর্ডিং, তো ঘন্টার পর ঘন্টা রেকর্ডিং। না না, কাল লোকসভা কি করছে? কাল না লোকসভা কি বিধানসভা, নিজে পার্টির কথা বলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ রে বক, কারণ হলো শোনা রাখো, যদি পূর্ব বর্ধমান পড়ে ওটা, ঠিক আছে, তাহলে দিলীপ ঘোষ ক্যান্ডিডেট ওখানকার। হ্যাঁ, দিলীপ ঘোষ এখন বিজেপি ওই জায়গাটা একটু স্ট্রং, ঠিক আছে। ওদের সময় এই কাঠিবাজি করে ওরা ওর পাশে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে, ওটা বুঝেছ? কাঠিবাজি তো তুই করেছিলি, আন্ডার এস্টিমেট করবে না। যেরকম সোর্স থাকতে পারে, তাদেরও তো কিছু সোর্স থাকতে পারে। এটাই বাস্তব কথা। সঙ্গীতাজি হয়তো সঙ্গীতাজি কেস কাভারি করে, সব ঠিক আছে না, হয়তো সঙ্গীতাজি আমি কিন্তু জানি না টিনার বাড়ির লোক বিজেপি করে কি সিপিএম করে কি কংগ্রেস করে। একদম তাই। আমার কাছে পার্টি আসবে না। এবার মনে করো এই চাঁদ করার কথা বলছি, আমার ভিডিও তো দেখতে পাবে একটা। সত্যি হাঁচি খুঁজে আর পাচ্ছি না, একটা ঘন্টার পর ঘন্টা রেকর্ডিং। আমার মনে হয় মেয়েটা শেষে আর কোনো পথ না পেয়ে সুসাইড না করে ফেলে, সেটাই তো ভয়। এই যে আমার ভয় হচ্ছে সুসাইড অ্যাটেম্প করবে না, হয়তো বাচ্চাটার দিকে তাকিয়ে সে বাঁচার ইচ্ছা রাখছে, ঠিক আছে, বাঁচার ইচ্ছা রাখছে, কিন্তু বাঁচার ইচ্ছাটা যেটা ওকে পথ দেখাচ্ছে, বাকিরা যারা পথ দেখাচ্ছে, যারা ওকে উল্টো পথটা মানে বোঝাচ্ছে, তাদেরকে কিছু ইনফরমেশন না দিয়ে গেলে নয় যে আপনারা সামাও কোথাও নিজেদের মুখটাও পোড়াবেন। যেমন প্রীতম রিমি দিশানির ক্ষেত্রে নিজেরা শেষে ফেলা গেলেন, কারণ ফেলা গেলেন। ফোকলা চ্যানেলের নাম কি কেউ বলবেন? আমি বলতে পারবো না, আমি তো যাই না। আমার কথা হচ্ছে নিজেরা প্রীতম রিমি দিশানির কেসে ফেলা গেছিলেন, তো ঘন্টার পর ঘন্টা লাইভ করেছিলেন, একের পর এক কন্ট্রোভার্সি করেছিলেন, কিন্তু আপনাদের কোনো কাজে লাগেনি। কাজে লেগেছিল এই মেয়েগুলি, এবং এরকম সিদ্ধান্ত নিয়ে টোটাল কেসকে বাজার থেকে তাদের তিনটে ছেলেমেয়ের যে কোনো একটা থাকতো না, সুসাইড করে নিত। এই বকেরও অনেক কথা আছে, যেখানে বলছে রিমি সুসাইড করে নেবে শ্বশুর বাড়িতে, অনেক রকম কথাবার্তা বলেছে, সেগুলো যাই হোক আমাদের কাছে আছে, সবই প্রমাণ আছে। কিন্তু ঘটনা হচ্ছে আমার বক্তব্য ওই জায়গাতে যেখানে আমাকে বলছিল যে সঙ্গীতাদিকে ফোন করে নেবো বা এই ব্যাপারটা বলে দেবো, যে এই ব্যাপারগুলো যদি করা যেতে পারতো। আমার কথা হচ্ছে বকেরও ইন্টেনশন খারাপ ছিল না, ইন্টেনশন খারাপ নেই, এখন আমি মানছি। কিন্তু বকের যেটা দরকার ছিল, যেটা সত্যি, এত ঘন্টার পর ঘন্টা রেকর্ডিং শুনে কি করবেন? হালকা মুডে সব বলে ফেলেছে, বলে সব কথা, ঠিক আছে। কারণ আমার রেকর্ডিংগুলো ধরে ধরে সঞ্জয়কে দিয়ে, সঞ্জয়কে কেস খাওয়ানোর পিছনে এই বক টাকা খেয়েছে, টাকার গন্ধ যেখানে থাকবে সেখানে কেস তো খাবে। আবার যেমন আরো দুখানে কেস খাওয়াবার পিছনে আরো দুজনকে নামিয়েছে, তারা খেয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ওই হিড়িম্বাদের দল তারাও খেয়ে গেছে, কেস কাচারি খেয়ে গেছে, কারণ যা পাচ্ছে মুখে আসছে তাই বলছে। তো তাদের কাছে এটা তো কোনো কেস না, তাদের কাছে এটা কন্টেন্ট। আর এই কন্টেন্টের জায়গাতে আমি নেই। আমি আবারও বলছি, কন্টেন্টের জায়গা এটা নয়। আপনারা যদি সত্যি প্রত্যেকের যদি উদ্দেশ্য মহৎ থাকে, যেমন এই তিনটে ছেলেমেয়ের জীবন নষ্ট হতে হতে কন্ট্রোভার্সি জগৎ থেকে এরা তিনজন তিন দিকে সরে গেছে এবং নিজে নিজে আস্তে আস্তে সবাই সরে গেছে। এবার আপনাদের সময় হয়েছে জাগার, যে বন্ধু জাগো, জেগে দেখো মেয়েটি কিন্তু তার বাড়িতেও ভালো নেই। বক বলছে সে বাড়িতে টাকা দিলে খেতে পায়, তার বাড়ির সম্মানটা টাকার জন্য, আর টাকাতেই সবকিছু হচ্ছে। মেয়েটা অরিজিনালি কোথাও শান্তিতে নেই, কোথাও শান্তিতে নেই। কি করে থাকবে? একটা কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে চলে গেছে ওয়াইটিতে, কন্ট্রোভার্সিটা চাইছে দীর্ঘদিন ধরে চলুক। আর এই কন্ট্রোভার্সি যত চলবে তত ভিউজ আর তত আর্নিংস, তত রোজগার, আর তত রোজগার দেখিয়ে তত নতুন নতুন জামা প্যান্টে কি আদৌ সুখ এনে দেয়? এই কন্ট্রোভার্সি জগতে সম্মানটা কি ম্যাটার করে না? কারোর কাছে তার পার্সোনাল বিষয়গুলো, পার্সোনাল মানে গোপন জিনিসগুলো গোপন রাখা,
আজকে আমি বলছি আপনাদের, আমাদেরকে হেল্প করেছে বক, আর বক যদি হেল্প না করতো আমরা অনেক জিনিস খুঁজে খুঁজে সেই ভেতর পর্যন্ত পৌঁছে গিয়ে কালেক্ট করতে পারতাম না। অনেক অনেক লোককে হেল্প নিয়ে আমরা বহু কিছু কালেকশন করেছি, এবং সেই কালেকশনের জন্য আমরা কিন্তু রেডি হয়ে গেছি পরবর্তী ধাপ এগোবার জন্য। তো ওরা যদি 1 কদম এগোয়, আমরা 10 কদম এগোবই, এটুকু গ্যারান্টি দিলাম। সন্দীপের তরফ থেকে 10 কদম এগোনো হবে, ঠিক আছে? আর অনেকে বলছে, সন্দীপ বলছে বাচ্চাটার মা নেই, বাচ্চাটার মা নেই বলেছে, বাচ্চাটার মা নেই। বাচ্চাটাকে কষ্ট দিয়ে লাভ কি আছে? তার মায়ের সুস্থ স্বাভাবিক জীবনটা কেউই চায় না, তার মায়ের সুস্থ স্বাভাবিক জীবনটা কেউ চায় না। তাহলে চাইলে সে মেয়েটাকে বলতো, তুই ব্লগিং, এই যে ইউটিউব, এই জগৎটা থেকে হালকা ব্লগ দেওয়ার পর তুই নিজে অন্তত পড়াশোনা কর, বা একটা বিউটিশিয়ান কোর্স কর, শাড়ির ব্যবসা কর, যা হোক। এখন তো অনেকে করছে, এত মন্দিরা সোমনাথ দেখলাম শুড বি পানিশড। ইয়েস, হবে হবে, অনেক কিছু পেয়েছি তদন্ত। আমরা কি আর এমনি এগিয়েছি? অনেকের অনেক কথা এসেছে, ঠিক আছে? মোনালিসা ব্যানার্জি, বক, কাক, চিল, শকুন, গরু, গাধা, হ্যাঁ সবাই আছে এখানে, তারা উল্টো পাল্টা বুদ্ধি দিচ্ছে। কেন রুমালি না কিনা সন্দীপকে মারতে গিয়ে টিমকে মেরে দেবে, একদম অনেকে এটা বুঝতে পারছে না যে মেয়েটি কিন্তু চরম বিপদ সীমার ওপর দিয়ে যাচ্ছে, আমাদেরকে হালকাভাবে নিচ্ছে, আর চরম বিপদ সীমার ওপর দিয়ে মেয়েটি যাচ্ছে, ঠিক আছে? কারণ এতদিন পর আমরা যেগুলো প্রকাশ করেছি, কারণ আরো টাকা মেয়েটির খরচা হবে, খসবে, আখেরে কিছু লাভ হবে না। কারণ এমন জিনিস আছে যে জিনিসটা এখানে, এই লাইক করো, লাইক করো, লাইক করো। শরীরটা খুব একটা পারমিট করছে না, তবু কালকে আমাকে কলকাতায় থাকতে হবে, কলকাতায় থাকবো। আর অনেকে আছেন এখান থেকে বলছে, অনেকে শুনছেন, তাদেরকে বলছি, বিচার সবাই ওইভাবে, বিচারটা বোধহয় 1 থেকে 2 দিনের মধ্যে, হ্যাঁ বিচারটা বোধহয় 1 থেকে 2 দিনের মধ্যেই সঙ্গীতা চক্রবর্তীর কাছে চলে গেলাম বা কোর্টে চলে গেলাম, পেয়ে গেলাম, তা নয়। মানুষ 8 বছর 10 বছর নিজেরাই তো চোখের সামনে দেখছেন, নিজেরাই চোখের সামনে দেখছেন। সিবিআই মানে 96 ঘন্টার মধ্যে সিবিআই রেসপন্সিবিলিটি পেল। এত তাড়াতাড়ি একটা কেসে সিবিআই রেসপন্সিবিলিটি পাওয়ার পরেও এখনো পর্যন্ত সেরকম কিছু প্রমাণ সামনে আনতে পারলো না, কারণ পুলিশ ক্ষমতা আছে ভাই, সব জিনিস মিটিয়ে দিয়েছে। সিবিআই এর অত ক্ষমতা নেই পুলিশকে এর ওপর যেতে পারছে, তবু চেষ্টা চালাচ্ছে, দুর্নীতি তদন্ত করছে, সাইট তদন্ত করে করে বার করছে। এটাই তো গেম, আইনত গেম। সবাইকে হালকাভাবে নিই না, আমরা হালকাভাবে নিইনি বলি আমরা অনেক কিছু তদন্ত করেছি, এবং তদন্তের পথে এগিয়ে আমরা অনেক কিছু বার করেছি। হ্যাঁ, একটা কথা বলতে পারি, সন্দীপ নেগোসিয়েশন করবে না, সন্দীপ কোনোভাবে পেছন হাঁটবে না, আর কাউকে পাত্তাও দেয় না। ওর দরকার পড়ে না কাউকে পাত্তা দিয়ে কোনো ভিডিও নামা। যেহেতু ওকে নিয়ে যদি বাজে কথা বলা হয়, ও বলেছে আমি কেস করবো, দিদি আমি কেস করবো, বারবার বলেছে আমি কেস করে দেবো, কারণ এই ধরনের কথা আমি শুনবো না। আর যদি সত্যিকারে কারো প্রমাণ করার দরকার থাকে, তাহলে আমরা কিন্তু এমন এমন জিনিস সামনে এনে দেবো যেগুলো দেখার পর কিন্তু নিজেরাই চক্ষু চড়ক গাছ হয়ে যাবে, ঠিক আছে? তো সুতরাং আমরা চাই না এই ম্যাটারটা থেকে যারা ক্ষতি চাইছেন মেয়েটাকে না হারিয়ে ফেলেন, মেয়েটার জীবনটা না নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে মেয়েটাকে, আজকে 6 মাস হয়ে গেল, এই কেসটাতে 6 মাস হয়ে গেল, আপনারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না কেন কেসটা মিটছে না। মেটার জায়গা থেকেও যেটা বড় দরকার ছিল, সেটা হচ্ছে মেয়েটাকে, তো কৃষ্ণা রয় একদম ঠিক, মিথ্যা দিয়ে কোর্টে জয় করা যাবে না, কারণ আমরাও তো কোর্টে অনেক কিছু সাবমিট করব, আমরাও কোর্টে অনেক কিছু সাবমিট করব, আমরা কি বসে আছি? ঠিক আছে, বিডি বিডি বাংলাদেশ বাংলাদেশ। মেয়েটার বাবা সব থেকে বাজে, মেয়েটার বাবা সব থেকে বাজে কিনা জানি না, মেয়েটার বাবা মা সব জানে, জানার পরেও মেয়েটাকে সামাও কোথাও এবার হয়তো লজ্জার কি বলবো মাথা খেয়েও মেয়েটাকে একটু সাহারা দিচ্ছে, দিক, আর ও শান্তি পাচ্ছে না, কোথাও শান্তিতে নেই। ওর শান্তিটা দরকার, মেয়েটাকে আগে স্থির হতে হবে, স্থির ধীর বুদ্ধি সম্পন্ন। যেমন কালকে দেখছিলাম রুনা ভালো বুদ্ধি দিচ্ছিল যে পয়সা বেশি খরচা করবি না, নিজের পয়সা নিজে জমা, টাকা পয়সা ঠিক মতো রাখ, একদম ঠিক বলেছে কথাগুলো, ওকে ভালো বুদ্ধি, একদম সঠিক বুদ্ধি। কারণ টাকা পয়সা না থাকলে ওর জীবনটা পুরো ভেসে যাবে, ভেসে যাচ্ছে, এবং ওর কোনো কদর নেই, টাকাই দিয়ে ওকে জাস্টিফাই করা হয়, যার জন্য আচ্ছা ক্যামেরার পিছনে বারবার লুকিয়ে পড়তে হচ্ছে কেন কাউকে? যে ট্রেনেতে স্বামী পরিচয় দিচ্ছে, যে রেলওয়ে মিনিস্টার দপ্তরে স্বামী পরিচয় দিচ্ছে, যে লোকাল এলাকায় আধার কার্ড বানাচ্ছে, যে সব জায়গায় স্বামী পরিচয় দিচ্ছে, কিন্তু তাকে ক্যামেরার পিছনে লুকিয়ে ভিউজ কামানোর চক্রান্ত কেন চালাতে হচ্ছে? এটা আবার প্রশ্ন থাকলো। এবং কেন বক আমাদেরকে বলবে এই কথাটা যে প্রচন্ড পরিমাণে মারধর করে? এবং আমি হালকা হিন্টস পেলাম, একটা ভিডিও আমাকে পাঠালো এক জায়গা থেকে ছোট্ট একটা কাটিং করে, যে এটা নাকি ওই সুতপা, সেও নাকি এই হালকা হিন্টস দিয়েছে, জানি না সে কি বলেছে না বলেছে, তবে ও একটা কথা বলেছে শুনলাম ওখানটাতে, যে আমি ওকে বুদ্ধি দিয়েছিলাম যে এখান থেকে সরে আয়, এর সঙ্গে থাকা যায় না। লড়াইটা যে পথে হচ্ছে, যার সাথে হচ্ছে, টিম যে লড়াইটা লড়ছে, সেই লড়াইটাতে আপনাদের সাথ দেওয়া উচিত। ওই রণদীপ্ত বাবু বলে ভিডিও না করে না, আমি এটাকে বলুন শক্ত হতে, ধরো হাল শক্ত করে, ধরো হাল শক্ত করে, ধরো হাল শক্ত করে। এখানে আমার দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, হ্যাঁ এখানে গামলার পদত্যাগ, গামলার পদত্যাগ না, সরি ফোকলার পদত্যাগ, দফা 1 দাবি 1 ফোকলার পদত্যাগ লিখুন, দফা 1 দাবি 1 ফোকলার পদত্যাগ, ঠিক আছে ওটা লিখুন। আচ্ছা,
কারোর কোনো প্রশ্ন করার থাকলে কিছু থাকলে আমি লিঙ্ক দিয়েছি, আসতে পারেন। এবং ম্যাডাম আপনি বরং সন্দীপকে বলুন এই ওয়াইটি ছেড়ে নিজের পায়ে দাঁড়াতে। সীমাকেও একই কথা বলেন, তারপরেও টিনাকে বলেন, টিনা এখন এমন আছে, ঠিক আছে, লাভ ফর টিনা। দেখুন সন্দীপ টিনার বহু আগে থেকে ওয়াইটিতে এসছে, আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। সন্দীপকে এনেছিল যারা, তারা সন্দীপকে শিখিয়ে দিয়েছে, এটা তার কর্মক্ষেত্র। সন্দীপ বরঞ্চ বিয়ে করার পর সেই কর্মক্ষেত্রে আরো একজনকে এমপ্লয়ি হিসাবে রাখে, ঠিক আছে। সুতরাং আমি কাউকেই ওয়াইটি ছাড়তে বলছি না, সকলেরই কর্মক্ষেত্র ওয়াইটিতে করে খাক, কিচ্ছু যায় আসে যায় না। আমি টিনাকেও বলছি ওয়াইটিতে থাক, সীমাকেও ওই এক কথা বলেন। সীমাকে কেন বলবো, সীমাও ওয়াইটিতে এসছে রোজগার করতে, আমি কারোর পেটের ভাত মেরে দিতে চাই না। টিনা যেমন আছে তেমন থাকতে পারে, টিনা মার খাক, আপনি চাইছেন টিনা অত্যাচারিত হোক, টিনার জীবনটা নষ্ট হোক, আর আপনাদের চক্করে পড়ে একের পর এক পয়সাগুলো কোর্ট কাচারিতে খরচা করুক, আখেরে কোনো রেজাল্ট পাবে না, এটা জানিয়ে দিলাম, ঠিক আছে। তিন ধাতলা কারো কথা শুনবে না। আচ্ছা, দফা 1 দাবি 1 ফোগলার পদত্যাগ। দফা 1 দাবি 1 ফোগলাকে পেটাই করা দরকার। ফোগলার চ্যানেলের নাম কি, নাম জানি না ভাই। রত্না ব্যানার্জি আপনার মতো মানুষের জন্য আজ টিনার, পাপ করলে বাপকেও ভুগতে হবে না। ইয়াস, আমি এটা পাপ হিসাবে দেখছি না, পাপ হিসাবে দেখছি না, এটা ভুল, ছোট বয়সের ভুল, এই বাচ্চা বয়সের ভুল, এগুলো, এই ভুলগুলো থেকে মানুষ শিক্ষা নিয়ে পাল্টে যায়। ও এগুলো কি আছে এখন, কি এমন জিনিস যে এগুলো নিয়ে ভাবতে হবে, ঠিক আছে। তো এগুলো আস্তে আস্তে মোটামুটি দীর্ঘদিন এটা চলতে একটা সময় পর সবাই বুঝে যাবে যে এটা ভুল। হ্যাঁ, সন্দীপ অনেক ম্যাচিওর হয়ে গেছে, তার জন্য বুঝে গেছে, যার জন্য ওর কিচ্ছু আসে যায় না কে কোথায় সুপ্রিম কোর্ট গেল আর হাইকোর্ট গেল, কি এখানে গেল ওখানে গেল, কারণ জানে যে আমি ঠিক পথে আছি। আর সন্দীপের পরিবারটা কোথাও পালাবে না, কোথাও যাবে না, ওর বাড়ির পাশেই বরঞ্চ লোক যাবে না, ঠিক আছে। ওকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাদের। আপনার লাইভে এখন দারুণ ইন্টারেস্টিং হচ্ছে। ও রিয়েলি, প্লিজ লাভার, রিয়েলি, সত্যি, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওই ফোকলার আইনে আওতায় এনে কি চেষ্টা আছে, দিয়েছি, কমপ্লেন দেওয়া আছে, চেষ্টাটা আমরা সেই লেভেল পর্যন্ত করব, কিন্তু কার জন্য করবো, ফোকলাকে শাস্তি কার জন্য করবো, কারণ তবে আমরা সন্দীপ এদেরকে আর পাত্তা দেন, আর বিশ্বাসও করে না, আর কোনোভাবেই এই সম্পর্কের জায়গায় কোনোদিনই আর কখনোই সন্দীপরা বিশ্বাস করে এই মেয়ের সাথে থাকবে না। তার কারণ টিনা এক টানা 5টা কেস, 4-5টা কেস এক টানা করে গেছে, এক টানা কমপ্লেন করেছে, যেটাতে কখনো কোনোদিন আর এই সম্পর্কে জোড়া লাগাবার জায়গা নেই। তার কারণ মাল রিকভারি হয়ে গেছে, মিথ্যা মামলা, বাচ্চা পাচারের মামলা হয়ে গেছে হাইকোর্টে, সমস্ত কিছু হয়ে গেছে, ডাইভোর্স নোটিশ পর্যন্ত চলে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। যার জায়গা থেকে দাঁড়িয়ে সন্দীপরা আর বিশ্বাস করতে পারবে না যে এ আসবে, সব কেস তুলবে, আবার পরবর্তী দিনে কেস করবে, আবার এই চক্রান্ত করবে। বিশ্বাসের জায়গাটা একবার টোটালটাই আউট হয়ে গেছে। সেই জন্য মেয়েদেরকে বারবার বোঝাই, ডাল সাথে যাও, অন্তত শ্বশুরবাড়িদের সাথে কথা বলাও, বারবার বসা, ডিএম এর সাপোর্ট নাও, সোশ্যাল জাস্টিস নেওয়ার চেষ্টা করো, তারপরে যখন না হয় তখন আইনের রাস্তায় পথে হাঁটো। বারবার বলি যে অন্তত বসে বসে মেটাবার চেষ্টাটা করলে ভালোই হয়। কেমন দিদি সন্দীপের, আমি বলতে পারবো না গো, এগুলো সব জানি না। ভালো হাজবেন্ড হলে আজ এই অবস্থা কাউকে পড়তে হতো না। সন্দীপ ভালো হাজবেন্ড না খারাপ হাজবেন্ড, আপনি কদিন ঘর করেছেন সন্দীপের সাথে? আপনি ঘর করেছেন? আপনি কি ঘর করেছেন? আচ্ছা, সব মেয়েদের আমি একটা জিনিস বলে রাখি, ধরুন সব মেয়েদের যদি শ্বশুরবাড়িতে এত অত্যাচার থাকে, সবাই কি পরকিয়া করে বেরিয়ে চলে যায়? সেটা কি অপশন? ঠিক আছে, যদি পরকিয়া হয়েও থাকে বা সত্যি যদি প্রেম হয়, সেই ছেলেটা অন্তত সঠিক রাস্তা দেখাবে তো। যাকে ভরসা করে বেরিয়ে গেছে টিনা, সেই জায়গাটা আর ভরসার জায়গা নেই। আমাদের কাছে ইনফরমেশন আছে, আমাদের কাছে তথ্য আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। কিন্তু টিনাকে যে রাস্তায় আপনারা নামিয়েছেন, এই লড়াইটাতে টিনা জিততে পারবে না। আজকে আপনাদেরকে জানিয়ে গেলাম, হালকা জানিয়ে গেলাম। কেন না, অনেকে বলছিলেন না আপনি কি করে এত ঝাঁসির রানী হয়ে ওভার কনফিডেন্সের সাথে কথাগুলো বলছেন। প্রমাণগুলো কালেকশন করি না আমি। দেখে যারা কিসমে কিতনা है दम। এই লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। ব্যাস 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে যদি কেউ আসেন, এসে আপনার বক্তব্য মতামত রাখতে পারো। আচ্ছা ধরিত্রী, তুমি একবার এসো, কি বলেছিল ওই রেকর্ডিংটা তো নেক্সট দিন শোনাবো, আজকে আমি একদম বার করতে পারলাম না। আমি আপনার তিলোত্তমার আপডেট গুলো খুব মন দিয়ে দেখি। ও থ্যাংক ইউ। তিলোত্তমার আপডেট অনেক কিছু আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে ডাক্তারদেরকে বিশ্বাস করবো না বলে ডাক্তারদের ওপর পিন করেই যাচ্ছি, ঠিক আছে। ডাক্তারদের ইউনিয়নের মধ্যে অনেক ইউনিয়ন ঢুকে গেছে। রত্না, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? ডোন্ট টেক ইট রং ওয়ে, এভরিবডি হ্যাভ দ্য রাইটস, প্রত্যেকেরই রাইটস আছে ফ্রিডম অফ স্পিচের। তো ওনাকে বলতে দিন, প্লিজ আটকাবেন না, প্লিজ আটকাবেন না। সঙ্গীতাদি সন্দীপদার পাশে থাকবেন, সন্দীপের পাশে আছে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই, ও বিন্দাস আছে। সন্দীপের মায়ের কেমন চশমা পরে নাচ দেখলেন? হেভি নেচেছে কিন্তু মাইরি, হেভি নেচেছে, দারুণ নেচেছে। তবে হ্যাঁ, একটাই অসুবিধা,
ওখানে ও শাড়ি পরে নাচছিল এবং চশমা পরে নাচছিল, এবং তার সাথে আরেকজন ভদ্রমহিলা ছিলেন, দুজনকে বেশ মিষ্টি মিষ্টি লাগছিল। সন্দীপের মা আস্তে আস্তে বেশ, আপনি দারুণ, সন্দীপের মা আস্তে আস্তে দারুণ স্মার্ট হচ্ছে। এই লিঙ্কে জয়েন করো, জয়েন করো, জয়েন করো। সন্দীপের মায়ের নাচটা কার খারাপ লেগেছে? যদি কারোর সন্দীপের মায়ের নাচ খারাপ লাগে, সন্দীপের মায়ের নাচ যদি কারোর খারাপ লাগে, ঠিক আছে, সন্দীপের মায়ের নাচ যদি কারোর খারাপ লাগে তাহলে লিখবেন না। ধরিত্রী কি কি বলেছিল বলো? হ্যাঁ দিদি ভাই, বলছিলাম যে সেবক দাদা একদিন আমাকে বলেছিল, সেখানে সমাজ ছিল কিনা আমি জানি না, কিন্তু আমাকে বলেছিল যে এরকম টিনার উপরে বিশাল অত্যাচার করে ওই সুদীপ্ত, ঠিক আছে। তারপরে আবার বলেছিল যে ওর টাকার জন্য কিন্তু ওকে জাস্ট ওকে ভালোবাসে, বুঝেছো, এমনি অন্য কিছুর জন্য না। যেমনি টিনা গেম ছিল সন্দীপকে। আচ্ছা বলো। টাকার জন্য ও ভালোবাসে, টাকার জন্য? হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা, তারপর? হ্যাঁ, বলেছিল যে এরকম টাকার জন্যই ওকে ভালোবাসে। আর এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি সেবক দাদার কাছেই এই ইয়ে বলে দেয়, কি না বলে ফেলে, মানে আচমকায় অনেক কিছু বলেছিল, তো সেই এই কথাটাও বলে ফেলেছিল, এটাই আমাকে বলেছিল। আর এমনকি আর একটা কথাও বলেছিল যে শুধু যে আমাদের সন্দীপ নাকি মারধর করে, আমাদের সন্দীপ তো মারধর করে, এই কথাটা বলেছিল, সবাই তো জানে। কিন্তু অ্যাকচুয়ালি ওই সুদীপ্তই মারধর করে বেশি, এবং ও যদি কোনো কিছু মানে দেখানো বলো অন্য কিছু বলে, একে তো ব্ল্যাকমেইল করতো টিনাকে অনেকভাবে, অনেকভাবে দিদি ভাই, অনেকভাবে ব্ল্যাকমেইল করতো। একদম, আমি বলবো এমন একটা ব্যাপার যে মেয়েরা নিজের পায়ে এস্টাবলিশ না হয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা খুবই বাজে কাজ হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে তার পস্তানো জায়গা চলে এসছে, আজ নয় কাল সে পস্তাবে। এবং সেবক দাদা, আচ্ছা সেবক বললোই বা কেন? আমার কথা না, সেবক দাদা কিন্তু তখন, সেবক দাদা তখন বলেছিল টিনা তুমি সত্যি কি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাও, তুমি আর যেতে চাও না? না না, আমার ছেলেকে নিয়ে আমি খেতে খেতে চাই দাদা, আমি আর ওখানে যেতে চাই না। তাহলে তো একই সমস্যা থেকে গেল তোমার, এই কথাটা কিন্তু আমাকে বলেছিল। কিন্তু দিদি ভাই, আমার মনে হয় সব মেয়েরা একত্রিত হয়ে ফোগলাকে একদিন পেটানো দরকার আছে। চলো সবাই মিলে বিশাল অত্যাচার করে, বিশাল অত্যাচার, চিন্তা করতে হবে না। জায়গার মুখটা ফাটিয়ে দিয়ে আসি, এত বড় সাহস ইডিয়েটের, হ্যাঁ এত বড় ইডিয়েটের সাহস, তুই গায়ে হাত তুলিস? হ্যাঁ ইডিয়েট।